অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ গ্রেফতার হয়েছে। কেন হয়েছেন তিনি গ্রেফতার? প্রশ্ন সকলের। ভারতের অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ 2002 সালে পাঙ্গা ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেন এবং সেই ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ছোটবেলার সে তার অভিনয়ের জন্য প্রশংসিত হলেও বড় হয়ে সে তার প্রশংসাটা ধরে রাখতে পারেনি। এজন্য তার জীবনের চরম ব্যর্থতা। কিন্তু কেন পারেনি সে তার প্রশংসাটা ধরে রাখতে? কি হয়েছিল তার সাথে? যা হয়েছিল তার সাথে তা সত্যিই হতাশাজনক। চলুন জেনে নেই বিস্তারিত। মিডিয়ার কাজ নিয়ে মানুষের মধ্যে অনেক আগে থেকে নেগেটিভ এবং পজিটিভ ধারণা রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ ধারণাটাই মানুষের মধ্যে বেশি থাকে। জানা গেছে অভিনয় জগৎ থেকে হারিয়ে তিনি জড়িয়ে পড়েন দেহ ব্যবসার মতো জঘন্য অন্ধকার জগতে। 2014 সালে 31শে আগস্ট হায়দ্রাবাদের একটি হোটেল কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। অনৈতিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগে পুলিশ তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কেন অভিনয় ছেড়ে এই জগতে প্রবেশ করলেন। উত্তরে তিনি বলেছিলেন যে তাকে নাকি ফাঁসানো হয়েছে। আরও বলেছেন, বলিউডে বহু অভিনেত্রীকে এই জগতে নিজেকে টিকিয়ে রাখতে নিজেকে আপোষ করতেই হয়, তা না হলে মিডিয়াতে টিকে থাকা খুব মুশকিল। এরপর উপযুক্ত প্রমাণ না থাকায় ভারতের নিম্ন আদালত থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সময়ের সাথে সাথে সে নিজেকে গুটিয়ে না রেখে ফের অভিনয়ে মন দেন। তবে বদনাম ঘুচিয়ে অভিনয়ের পথটা তার জন্য মোটেও সহজ ছিল না। এরপর তিনি 2019 সালে একটি ছবি করেন এবং 2022 সালের বিতর্কিত ও জনপ্রিয় একটি সিনেমা তাকসিয়াস ফেস চলচ্চিত্রে অভিনয় করেন। শুধু চলচ্চিত্র নয়, তিনি ওয়েব সিরিজেও কাজ করছেন। শ্বেতা বসু প্রসাদ একজন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা, যিনি ছোটবেলা থেকেই চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ শুরু করেন। তিনি 2002 সালে মাকদিতে চুন্নি মুন্নির দ্বৈত চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এভাবেই তার চলচ্চিত্র ও মিডিয়ার জীবন শুরু হয়। কেবল অভিনয় না, শ্বেতা ছোট শুটিং, গবেষণা, শর্ট ফিল্ম লেখালেখি ও প্রযোজনায় মন দিয়েছেন। 2023-এ তিনি পরিচালনা করেছেন শর্ট ফিল্ম রিটেক। একই সঙ্গে একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিজস্ব ব্যবসা ও ফ্যান্টম ফিল্মসের স্ক্রিপ্ট পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন। 2016 সালে পরিচালক প্রযোজক রোহিত মিথালের সাথে সম্পর্কে জড়ান এবং 2018 সালে বিয়ে করেন। তবে পরবর্তীতে 2019-এ নিরপেক্ষভাবে আলাদা হয়ে যান। ভিউয়ার্স, আপনি কি শ্বেতা বসুর কোনো সিনেমা অথবা টিভি সিরিয়াল দেখেছেন? আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ভুলবেন না।